কুকি চীন আতঙ্কে পাহাড়ের মানুষ। বাংলাদেশের ভৌগোলিক সীমার সুবিধা নিয়ে নাশকতা করা এই জঙ্গি গোষ্ঠী দেশের জন্য রীতিমতো এক শঙ্কার নাম। বিশৃঙ্খলা সৃষ্টিতে যাদের মূল টার্গেট বাংলাদেশের সীমান্ত। প্রতিকূল এই সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ। জনমানবহীন পাহাড়ে যেখানে রয়েছে জঙ্গি হামলার আশঙ্কা, সেখানেও দায়িত্বে অনড় বিজিবি। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে বাঁচাতে লক্ষ্যে তাদের অপলক দৃষ্টি। পাহাড়ি উঁচু নিচু আঁকা বাঁকা পথ, এখান থেকে পায়ে হেঁটে সমতলে যেতে সময় লাগে প্রায় 2 থেকে 3 দিন। আর বর্ষা মৌসুমে এখানে নদী পথে এই দূরত্বটা অতিক্রম করা যায় 12 ঘন্টায়। এমনই দুর্গম এলাকায় দায়িত্ব পালন করছেন আমাদের বিজিবি সদস্যরা। তারা এবারের ঈদও পালন করেছে এই দুর্গম এলাকাতেই। তাদের প্রত্যাশা একটাই, দেশ ও দেশের মানুষ যাতে থাকে আরও বেশি নিরাপদ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পরিবার পরিজন বড্ড দূরে, তাই তাদের ঈদের আনন্দকে বাড়িয়ে দিতেই রাঙামাটির পার্বত্য সীমান্তবর্তী প্যারাছড়া ও উলুছড়ি বিওপির বিজিবি সদস্যদের সঙ্গে দেখা করেন বাহিনী প্রধান। বিশেষ দিনে তাকে কাছে পেয়ে সদস্যদের চোখে মুখে আনন্দের ছাপ। আমাদের সীমান্ত সদা জাগ্রত 24 ঘন্টা আমরা দেশের নিরাপত্তা দিচ্ছি। এই কারণেই আমাদের দেশের অভ্যন্তরে প্রত্যেকটি নাগরিক তারা নিরাপদে ঘুমাচ্ছে। আমাদের মনে কোনো কষ্ট নাই। আমরা যেহেতু সৈনিকে ভর্তি হয়েছি, আমরা যখনই বাড়ি যাই তখনই আমাদের ঈদ। সীমান্তে কেএনএফ কেন্দ্রিক অস্থিরতা বিজিবি সদস্যদের ভীত নয়, করেছে আরও বেশি আত্মবিশ্বাসী। যত দ্রুত সম্ভব যৌথ বাহিনীর প্রচেষ্টায় কুকি চীনকে সম্পূর্ণ নির্মূল করা হবে বলে জানিয়েছেন বিজিবি প্রধান। আপনারা সরকারের বার্তা দেখেছেন, যেটা যে যৌথ বাহিনীর অপারেশন চলবে এবং এই কুকি চীনকে নির্মূল করা হবে। সেটা দিয়েই কুকি চীন মানে তাদের যে দৌরাত্ম্য এবং সন্ত্রাসমূলক যে কার্যক্রম, সেটাকে প্রতিহত করতেই হবে যেভাবেই হোক। এটাই আমাদের যৌথ বাহিনীর মূল উদ্দেশ্য। বিজিবিও সেখানে সমানভাবে পার্টিসিপেট করছে এবং এখন পর্যন্ত চলমান আছে। পরিদর্শনকালে বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন বিজিবি মহাপরিচালক। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, রাঙামাটি।